আপনি আপনি প্রশ্ন করছিলেন না যে আমি আর আমার বাবা কথা বলি কিনা? না, কথা বলি না। ভালো বাবা হয়ে দেখাতে পারেননি, মেয়ের দায়িত্ব সামলাতে পারেননি, তাই রাজ্যের সব ছেলে মেয়েদের দায়িত্ব পালন করার যোগ্য আপনি নন। তাই এই কারণেই আপনার পদত্যাগ করা উচিত স্যার। আমার বাবাকে এইসব কথা বলার সাহস কি করে হয় আপনার? আমি জানতাম শোন ম্যাডাম, আপনি ঠিক আসবেন। যাকে এত বড় গলায় আদর্শহীন, আত্মকেন্দ্রিক, ব্যর্থ মানুষ বলছেন, তার ব্যাপারে কি জানেন আপনি? উনার দিকে আঙুল তোলার কি অধিকার আছে আপনার? কি যোগ্যতা আছে আপনার? শাওন এখানে কি করে এলো? আমি ওই একই কথা ভাবছি, ও এখানে এলোটা কি করে? ওকে ঘরে আটকে রাখার দায়িত্ব তুমি নিয়েছিলে, তারপর ঘর থেকে বেরোলো কিভাবে? ম্যাডি, আমি নিজে দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে এসেছিলাম। ওর তো বেরোনোর কথাই নয়। আর বিথিকা, পিকু ওরা তো এখানেই দাঁড়িয়ে আছে, তাহলে দরজাটা খুলে দিল কে? ও কি করে এলো আমি বুঝতে পারছি না। ও ব্যালকনির দরজা দিয়ে বেরিয়েছে আর ওই পেছনের গেট দিয়ে ঢুকেছে। ভালো মতো তোমার ওই ব্যালকনির দরজাটা বন্ধ রাখা উচিত ছিল। তুমি পুরো প্ল্যানটা ভেস্তে দিলে। আপনি এতক্ষণ আমার ব্যর্থতাকে হাতিয়ার করে এই মানুষটাকে একজন ব্যর্থ বাবা প্রমাণ করার চেষ্টা করছিলেন। বলছিলেন যে এই মানুষটা নাকি আমার আদর্শ হতে পারে। বাড়িতে একজন সাধারণ বাবা হয়ে আমাকে সঠিক পথ দেখাতে পারেনি, কিন্তু এই সবটাই ভুল। কারণ কোনো মেয়ের কাছে তার বাবা কখনো সাধারণ হতেই পারে না। পৃথিবীকে বিস্ময়ে ফেলে দেয়, এতটা ধৈর্যশীল হয় বাবা। যতই বিপদ আসুক না কেন, যে প্রাণ দিয়ে নিজের সন্তানকে বাঁচায় সে হয় বাবা। আকাশের মতো বড় মন হয়, পাহাড় প্রমাণ দায়িত্ব হাসি মুখে সামলায় সে হয় বাবা। আর এমন একজন মানুষ কখনো সাধারণ হতেই পারে না। আমার বাবা সাধারণ নয়, বাবা আমার কাছে ঈশ্বর। আপনি আপনি প্রশ্ন করছিলেন না যে আমি আর আমার বাবা কথা বলি কিনা? না, কথা বলি না। কারণ তার দরকারই পড়ে না। আমরা কথা না বলেও একে অপরের মনের কথা বুঝতে পারি। আপনি এটাও প্রশ্ন করছিলেন না যে আমার বাবা আমাকে ঘেন্না করে কিনা? বরঞ্চ এই প্রশ্নের উত্তরটা না আপনি নিজের মনে খুঁজুন। ভাবুন, আপনার সন্তান কোনো ভুল করেছে, আপনি কি তাকে ঘেন্না করবেন? আকাশে কালো মেঘ থাকলে যেমন ঝড় বৃষ্টি হয়, তেমনই মাঝে মাঝে সম্পর্কে অভিমানের কালো মেঘ ঘনিয়ে আসে। সেটা কেটে গেলে আবার সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে যায়। ছোট ছোট অভিমানিত ভালোবাসা আরো বাড়িয়ে দেয়, মনে ঘেন্না জন্ম দিতে দেয় না। আমার বাবাকে আমি শিক্ষক হিসেবে সম্মান করি। আমার বাবার ওপর আমি বন্ধুর মতো রাগ করি, জেদ করি। আমার তো মা নেই, আমার বাবার থেকেই আমি মায়ের মতো স্নেহ পাই। আমার বাবা আমার কাছে বাবা, মা, বন্ধু, ঈশ্বর সব। আমি শান্তিতে বেঁচে আছি কারণ আমি জানি আমার বাবার হাত সব সময় আমার মাথার উপর আছে। বট গাছের ছায়ার মতো আমাকে আগলে রাখে আমার বাবা। আর ঠিক এই কারণেই আমার ব্যর্থতার দায় আমার বাবার হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি একটা সাবজেক্টে ফেল করেছি, কিন্তু তার জন্য আপনারা আমার বাবাকে অপমান করতে পারেন না। একটা
স্টুডেন্টের ফেল করার হাজারটা কারণ হতে পারে। সব সময় বাবা মায়ের গাফিলতি, অবহেলাটা কারণ হয় না। আমি ফেল করেছি কারণ আমি মন দিয়ে পড়াশোনা করিনি বলে। এর জন্য আপনারা আমার বাবার দোষ খুঁজছেন কেন? শাওন ম্যাডাম কিন্তু দিন রাত পরিশ্রম করে আবার প্রস্তুতি নিয়েছেন, ভালো করে পড়াশোনা করে আবার পরীক্ষা দিয়েছেন। শাওন ম্যাডাম হার মানেননি। কারণ আমি হেরে গেলে সেটা আমার বাবার হার হতো, আর আমি আমার বাবাকে হারতে দিতে পারি না। হ্যাঁ, জীবন ও পরীক্ষায় হার জিত পাশাপাশি চলে, কিন্তু আমার বাবার জন্য আমি এবার থেকে শুধুই জিতবো। প্রতিদিন, প্রতি মুহূর্ত জিতবো। যাতে যেই মানুষটা আমার জন্য এতটা কেয়ার করে, এত ভালোবাসে, তার মাথা আমার জন্য গর্বে উঁচু হয়ে যায়। দেখো রীতা, দেখো এই বৃষ্টি মলি, দেখ যারা বাবা মেয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিল তাদের মুখে কেমন জামা ঘষে দিয়েছে আমাদের শাওন মা। দেবে না গো, ও মন্ত্রী মশাইয়ের মেয়ে। ওর বাবার দিকে যারা আঙুল তুলেছে তাদের আঙুল একেবারে বেঁকিয়ে দিয়েছ। আমাকে ক্ষমা করবেন, একটা অফিসিয়াল প্রেস মিটে এসে এই কথাগুলো আমার বলা উচিত হয়নি, কিন্তু প্রশ্নটা যেহেতু আমাকে নিয়ে করা হয়েছে, আমাকে ইউজ করে আমার বাবাকে অপমান করার চেষ্টা করা হয়েছে, তাই আমি মেয়ে হয়ে চুপ করে থাকতে পারলাম না। যাই হোক, আশা করি সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এবার আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আসলে আমার বাবা তো রাজনীতির কাজে বা নানা সোশ্যাল ওয়ার্কে ব্যস্ত থাকায় বাড়িতে থাকতে পারে না, ঠিক সময় খায় না, তাই আজকে আমি নিজে হাতে রান্না করেছিলাম বাবার জন্য। বাবাকে খাওয়াতে চেয়েছিলাম, তাই তো এই প্রেস মিটে এসে ব্যাঘাত ঘটালাম। এর জন্য আগেন আই এম ভেরি সরি। সরি বলবেন না ম্যাডাম, ভাগ্যিস আপনি এলেন। তাই যারা ইচ্ছা করে কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করে প্রেস মিটটা নষ্ট করছিল, তাদের মুখে একেবারে তালা পড়ে গেল। কিন্তু মন্ত্রীমশাই তো নিজেই আপনার ব্যাপারে এই কথাগুলো বলতে পারতেন। উনি এত প্রশ্নের পরেও চুপ করে থাকলেন কেন? তাই জন্যই আমরা সবাই বিভ্রান্ত হয়েছিলাম। না, আমি আসলে 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 আমার বাবা আমার সম্বন্ধে কথা বলতে গেলে না খুব ইমোশনাল হয়ে পড়ে, কথাই খুঁজে পায় না।